একদিন এক গ্রামে রহমান নামের এক কৃষক প্রতিদিন ভোরে মাঠে কাজ করতেন। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য কঠোর পরিশ্রম করতেন। তার উৎপাদিত শস্যের বেশিরভাগ অংশ তিনি গরিবদের মাঝে বিলিয়ে দিতেন। একদিন এক অভুক্ত ভিক্ষুক রহমানের কাছে এসে খাবার চাইলে তিনি বললেন, ভাই, আমার ঘরে সামান্যই আছে, কিন্তু যা আছে তা তোমার জন্য। সেদিন ভিক্ষুক খাবার খেয়ে দোয়া করে বিদায় নিল। রহমানের বুঝলেন, আল্লাহর পথে দান করার মধ্যেই প্রকৃত শান্তি। দ্বিতীয়জন কাঠুরে সালাম নামের এক কাঠুরে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটতেন। তিনি কখনো গাছ কাটার আগে আল্লাহর কাছে প্রার্থনা করতেন যাতে তার কাজে কোনো প্রাণীর ক্ষতি না হয়। একদিন তিনি একটি আহত পাখি দেখতে পেলেন। পাখিটিকে নিয়ে এসে তিনি যত্নে সুস্থ করে তুললেন। তার এই দয়া দেখে গ্রামের মানুষ তাকে আল্লাহর প্রকৃত বন্ধু হিসেবে সম্মান করতে শুরু করল। সালাম বলতেন, আল্লাহর বান্দাদের প্রতি দয়া দেখানোই প্রকৃত ইবাদত। তৃতীয়জন জ্ঞানী হাকিম নামের এক বিদ্বান ব্যক্তি ছিলেন। তিনি গ্রামে বসে মানুষকে কুরআন ও হাদিসের জ্ঞান দিতেন। তার এক ছাত্র একদিন এসে বলল, হুজুর, আমি আল্লাহকে কখনো দেখিনি, কিভাবে তাকে ভালোবাসবো? হাকিম মুচকি হেসে বললেন, তুমি যখন সূর্যকে দেখতে পাও না, তখন কি তার আলো অনুভব করো না? আল্লাহকে দেখার দরকার নেই, তার রহমত সবখানে, শুধু হৃদয়ে বিশ্বাস রাখো। একদিন এই তিনজন আল্লাহর ওলি একত্রিত হলেন। তারা তাদের কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন। একজন বললেন দানের কথা, আরেকজন দয়ার কথা, আর তৃতীয়জন ঈমানের কথা। তারা বুঝলেন, আল্লাহর পথ একটাই, ভালোবাসা, দয়া এবং বিশ্বাস। এভাবেই তাদের গল্প গ্রামের মানুষের জন্য আলোর মশাল হয়ে উঠল, আর সেই গ্রামটি দুনিয়ার শান্তির প্রতীক হয়ে রইল। প্রিয় বন্ধুরা, এক ছোট্ট গ্রামে থাকতেন বাহালুল দরবেশ। তিনি খুব সাধারণভাবে জীবন যাপন করতেন। তার একমাত্র সম্পদ ছিল একটি ছেঁড়া চাদর, একটি লাঠি আর এক জোড়া পুরনো স্যান্ডেল। কিন্তু তিনি ছিলেন গ্রামবাসীদের পরম শ্রদ্ধার পাত্র। একদিন সকালে বাহালুল দরবেশ গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ একজন ধনী বণিক তার কাছে এসে বলল, দরবেশজি, আপনি কেন এত সাধারণভাবে থাকেন? আপনি যদি আমার মতো ধনী হতেন তবে আপনার জীবনে কত সুখ আসতো। বাহালুল মুচকি হেসে বললেন, সুখ কি শুধু ধন সম্পদ দিয়ে থাকে? তুমি কি সত্যই সুখী? বণিক অবাক হয়ে বলল, অবশ্যই, আমার কাছে অনেক সম্পদ আছে, বড় বাড়ি আছে, দাসী দাসী আছে, এর চেয়ে সুখ আর কি হতে পারে? বাহালুল চুপ করে কিছুক্ষণ ভেবে বললেন, আচ্ছা, তুমি যদি একদিনের জন্য তোমার সব সম্পদ অন্য কারো হাতে তুলে দাও, তাহলে কি তুমি সুখী থাকবে? বণিক দ্বিধায় পড়ে গেল। সে কিছু বলতে পারল না। বাহালুল আবার বললেন, সুখ শুধু বাহ্যিক জিনিসেই নয়, বরং অন্তরের প্রশান্তিতে থাকে। যার মন শান্ত, সে আসলেই সুখী। এরপর দরবেশ গ্রামের মন্দিরের কাছে গেলেন। সেখানে তিনি দেখতে পেলেন এক গরিব কৃষক বসে কাঁদছে। বাহালুল তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ভাই, কেন কাঁদছ? কৃষক বলল, আমার জমির ফসল নষ্ট হয়ে গেছে, আমি আমার পরিবারকে কি খাওয়াবো তা ভাবছি। বাহালুল মৃদু হেসে বললেন, তোমার মনে কি ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে? কৃষক মাথা নিচু করে বলল, আছে দরবেশজি, তবে কষ্টে এলে মন শক্ত রাখা কঠিন হয়ে যায়। বাহালুল বললেন, কষ্ট তো আসবেই, জীবনে সুখ আর দুঃখ হাত ধরাধরি করে চলে, কিন্তু মনে রেখো, প্রতিটি কষ্টের পর আসেন নতুন বোধ। যদি তুমি বিশ্বাস রাখো এবং চেষ্টা চালিয়ে যাও, তাহলে তোমার দুঃখ দূর হবেই। কৃষকের চোখে একরাশ আশা ফিরে এলো। সে বলল, আপনার কথায় আমি শান্তি পেলাম দরবেশজি, আমি আবার চেষ্টা করব। বাহালুল সেখান থেকে বেরিয়ে গ্রামের বাইরে একটি বটগাছের নিচে গিয়ে বসে থাকলেন। সেখানে অনেক মানুষ তার আশেপাশে জড়ো হলো। কেউ নিয়ে এলো রুটি, কেউ ফল। দরবেশ তাদের সবার সাথে ভাগাভাগি করে খাওয়ার পর হাসি মুখে বললেন, জীবন আসলেই এক উপহার, আমরা যদি একে গ্রহণ করতে শিখি, তবে সুখ আমাদের সাথেই থাকবে। বাহালুল দরবেশ একদিন গ্রামের ধনী ব্যবসায়ী কামালের বাড়িতে গিয়ে তিনি বললেন, আল্লাহর দেওয়া সম্পদ তো তুমি একা উপভোগ করছো, তবে জানো কি, মৃত্যু একদিন তোমার সবকিছু ছিনিয়ে নেবে। কামাল তার কথা শুনে হেসে বলল, তোমার এই পাগলামি আমি বরদাস্ত করতে পারি না, চলো আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু বাহালুল কোনো রাগ করলেন না। শান্তভাবে মুচকি হেসে বললেন, একদিন তুমি ঠিক বুঝবে, কিন্তু তখন সময় থাকবে না।
গ্রামে আরেকজন ছিল, নাম রহিম। তিনি ছিলেন খুব গরিব। একদিন রহিম তার স্ত্রী ও সন্তানদের নিয়ে কাঁদছিলেন, কারণ তার ঘরে এক মুঠো চাউলও ছিল না। বাহালুল সেটা দেখে বললেন, রহিম ভাই, তুমি কেন এমন দুঃখ করছো? আল্লাহ তো আমাদের পরীক্ষায় ফেলেন। এই দরিদ্র একদিন চলে যাবে। রহিম বললেন, তোমার এই কথাও পেট ভরে না দরবেশ। তুমি হয়তো এমতো বলতে পারো কারণ তোমার কোনো পরিবার নেই। বাহালুল কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর নিজের গায়ের একমাত্র ছেঁড়া চাদরটা খুলে রহিমের গায়ে দিয়ে দিলেন। এই চাদরটি বিক্রি করে খুব খাবার কিনে নাও। রহিম অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তুমি নিজেই তো গরিব, তোমার চাদরটা বিক্রি করলে শীতের রাতে কিভাবে থাকবে? বাহালুল হেসে বললেন, শীত কি আমাকে ঠান্ডা করতে পারে যদি আমার আল্লাহ স্মরণ থাকে? আর খ্যাতি একদিন রাজা পর্যন্ত পৌঁছলো। রাজা তাদের দরবারে ডাকলেন। রাজা বললেন, বাহলুল, তুমি নাকি একজন জ্ঞানী মানুষ, তাহলে বলো, আমার এত বড় সাম্রাজ্য আর সম্পদ কি আমাকে অমর করতে পারবে? বাহালুল হেসে বললেন, রাজাদিরাজ, যদি সাম্রাজ্য আর সম্পদ মানুষকে অমর করতে পারতো, তবে এই পৃথিবীতে কোনো সম্রাটের কবর থাকতো না। রাজা চমকে গেলেন। তিনি বললেন, তাহলে কি করলে অমর হওয়া যায়? বাহালুল জবাব দিলেন, মানুষের হৃদয়ে জায়গা করে নাও, দান করো, দুঃখীকে সহায় করো, আর আল্লাহর সেবায় নিজেকে নিবেদিত করো, তাহলে মৃত্যুর পরেও তুমি বেঁচে থাকবে। বসরা শহরের এক ছোট্ট গ্রামে রাবিয়া বসরি নিজের মনকে আল্লাহর ভালোবাসায় নিবেদন করে জীবন কাটাতেন। তার হৃদয় ছিল মানবজাতির প্রতি ভালোবাসা আর করুণায় পূর্ণ। গ্রামের মানুষ তাকে ভালোবাসত এবং শ্রদ্ধা করত। একদিন বসরার পথে একটি ছোট মেলা বসে। মেলায় লোকজন হাসি খুশি, গান বাজনা আর খেলার আনন্দে মেতে ওঠে। রাবিয়া নিজের অন্তর্চক্ষু দিয়ে দেখে যে এই খুশির আড়ালে অনেকেই দুঃখ আর কষ্ট বয়ে বেড়াচ্ছে। তিনি স্থির করলেন, আজ তিনি তাদের মুখে হাসি ফোটানোর জন্য কিছু করবেন। মেলার মাঝখানে একটি খেলার আয়োজন করা হলো, সত্য আর হাসিমুখ। এই খেলায় একজনকে এমন প্রশ্ন করতে হবে যার উত্তর সত্য হলেও আনন্দদায়ক হয়। রাবিয়া স্বেচ্ছায় অংশ নিলেন। খেলা শুরু হলো। প্রথমে একজন মুচকি হেসে জিজ্ঞাসা করল, হে রাবিয়া, আপনি কেন সব সময় এত হাসি মুখে থাকেন? রাবিয়া মিষ্টি হাসি দিয়ে উত্তর দিলেন, কারণ আমি আল্লাহর প্রেমে পড়েছি, আর এই প্রেম আমাকে শিখিয়েছে যার অন্তরে প্রেম থাকে তার মুখেও তা প্রকাশ পায়। আমি যদি হাসি, তা আল্লাহর দেওয়া অনুগ্রহের জন্য, আর যদি তোমরা হাসো, তবে তা হবে আল্লাহর প্রতি আমার ভালোবাসারই একটি উপহার। সবাই তার এই উত্তরে মুগ্ধ হয়ে উঠল। কিন্তু খেলাটি চলতে থাকলো। এবার রাবিয়া নিজেই একজনকে প্রশ্ন করলেন, তুমি কি জানো সবচেয়ে সুন্দর হাসি কখন ফুটে? লোকটি কিছুক্ষণ ভেবে বলল, না, আমি জানি না। বলুন। রাবিয়া বললেন, যখন তুমি অন্য কারোর জন্য দুঃখ ত্যাগ করে হাসো, তখন সেই হাসি হয় সবচেয়ে সুন্দর। কারণ সেই হাসি আল্লাহর প্রেমের মতো বিশুদ্ধ। তার কথায় মেলার সব মানুষ নিজেদের দুঃখ ভুলে হাসিতে মেতে উঠল। রাবিয়ার মুখে এক চিলতে শান্তির হাসি ফুটল। তিনি জানতেন তার প্রেম শুধু আল্লাহর জন্য নয়, বরং তার চারপাশের সব মানুষের জন্য। সেদিন মেলার মানুষগুলো রাবিয়ার কাছ থেকে শিখল, প্রেম মানে কেবল পাওয়া নয়, বরং দেওয়া। এবং হাসি মুখে প্রেমের খেলা কেবল খেলা নয়, বরং জীবনের সবচেয়ে গভীর শিক্ষার উৎস। বসরা নগরীর এক কোণে ছোট্ট একটি ঘর। সেখানেই থাকতেন রাবিয়া বসরি। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল আল্লাহর প্রেমে ডুবে থাকা। তার দিন শুরু হতো ভোরের নামাজ দিয়ে এবং শেষ হতো গভীর রাত পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে। একদিন এক যুবক তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিল। যুবক বলল, রাবিয়া, তোমার মতো পরিপূর্ণ নারীকে স্ত্রী হিসেবে পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হবে। রাবিয়া শান্তভাবে উত্তর দিলেন, তুমি কি আমার প্রকৃত ভালোবাসা জানো? আমি তো শুধু আল্লাহর প্রেমে বেঁধে আছি। যদি তুমি প্রমাণ করতে পারো যে আমার হৃদয়ে আল্লাহর চেয়ে তোমার স্থান বড়, তাহলে আমি তোমার প্রস্তাব মেনে নেব। যুবক অবাক হয়ে বলল, আমি কিভাবে তা প্রমাণ করব? রাবিয়া বললেন, তবে শোনো, আমি এক প্রদীপ নিয়ে রাত্রে বসরা নগরীর রাস্তায় ঘুরে বেড়াই। দিনের আলোতে প্রদীপ চালিয়ে আল্লাহকে খুঁজে ফিরি। যদি তুমি সেই আল্লাহকে আমার অন্তরে ছাড়া কোথাও খুঁজে পাও, তবে আমি তোমার স্ত্রী হব। যুবক হতবাক হয়ে বুঝতে পারল, রাবিয়া এমন এক প্রেমে মগ্ন যা জাগতিক বন্ধনে বাধা পড়তে পারে না।
এরপর থেকে রাবিয়া বসরি নিজের সাধনা অব্যাহত রাখলেন। তিনি আল্লাহর প্রেমে এতটাই তন্ময় হয়ে গিয়েছিলেন যে মানুষ তাকে প্রেমের প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করার জন্য এক আদর্শ হিসেবে দেখত। একদিন রাবিয়া বসরি একটি গভীর বনে ধ্যানমগ্ন ছিলেন। তার চারপাশে পাখির গান এবং বাতাসের মৃদু সুর বয়ে যাচ্ছিল। তিনি ঈশ্বরের সৃষ্টির মহিমা নিয়ে চিন্তা করছিলেন। হঠাৎ একটি বাঘ তার সামনে এসে দাঁড়ালো। বাঘটি দেখতে ভীষণ ক্ষুধার্ত এবং রাগী ছিল। তার গর্জন বনের নীরবতা ভেঙে দিল। সাধারণ কেউ হলে হয়তো ভয় পালিয়ে যেত, কিন্তু রাবিয়া ছিলেন নির্ভীক। তিনি জানতেন তার হৃদয়ে ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা ও ভালোবাসায় ভরা। তিনি শান্তভাবে বাঘের দিকে তাকালেন এবং নরম গলায় বললেন, হে ঈশ্বরের সৃষ্ট প্রাণী, তুমি আমার ক্ষতি করতে এসেছ। যদি তোমার ক্ষুধা মেটানোই উদ্দেশ্য হয়, তবে ঈশ্বরই তোমার জন্য পথ দেখাবেন। কিন্তু মনে রেখো, আমি তোমার মতোই তারই সৃষ্টি। বাঘটি কিছুক্ষণ স্থির হয়ে রাবিয়ার দিকে তাকিয়ে রইল। তার চোখে হিংস্রতা ধীরে ধীরে মলিন হয়ে গেল, এমনকি সে যেন রাবিয়ার শান্ত দৃষ্টি থেকে এক ধরনের আশীর্বাদ অনুভব করল। বাঘটি মাথা নিচু করে ধীরে ধীরে চলে গেল, যেন সে কিছু উপলব্ধি করে নতুন জীবনের দিকে পা বাড়িয়েছে। এর দৃশ্য দেখে কাছের এক গ্রামবাসী, যিনি দূর থেকে ঘটনাটি দেখছিলেন, অবাক হয়ে রাবিয়ার কাছে ছুটে এলেন। তিনি বললেন, হে মা, কি করে আপনি বাঘকে আপনার কোনো ক্ষতি করতে দিলেন না? রাবিয়া মৃদু হেসে উত্তর দিলেন, যদি হৃদয়ে ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস থাকে, তবে কোনো প্রাণী, এমনকি হিংস্র বাঘও আমাদের ক্ষতি করতে পারে না। কারণ সৃষ্টিকর্তার ভালোবাসার চেয়ে শক্তিশালী আর কিছুই নেই।